নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা শর্ট ছেড়েছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেনি তারা প্লিজ একটু দেখবেন। ধৃতরাষ্ট্র হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোথায় কি অ্যাড্রেস সেইটা ছেড়েছে। তো তিনি বলেছেন যে অ্যাড্রেস ছাড়া বা কেউ যদি জিজ্ঞেস করে তাকে আমি অ্যাড্রেস বলবো না। আজকে দেখুন, ভণ্ড দিনের পর দিন ভণ্ডামি করে যাচ্ছি। তো ওখানে আমি বারবার সতর্কতা করছি, যে প্রথম থেকে সতর্কতা করছি যে আপনি যাবেন না, আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না। উনি কী করলেন, মানে ধৃতরাষ্ট্র কী করলেন, প্রথমে অ্যাড্রেস সব বলেছে, বলার পর সুন্দরভাবে সে কিন্তু ভিডিওটা তুলে ধরেছেন। সে সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরেছেন। ধরার পর এখন ইদানিং ওনার প্রচণ্ড রাগ হচ্ছে। মানে জানি না কী কারণে, কী বৃত্তান্ত, কেন উনি তো ওখানে থাকে, ওখানকার খবরাখবরগুলো উনি ভালোভাবে নিতে পারে। এই জন্যই ওনার অনেক কিছু ভেতরে ভেতরে অনেক কিছু আছে, সেটা তো আমরা দেখতে যাচ্ছি না, জানতে যাচ্ছি না। উনি প্রমাণ চেয়েছিলেন, সেই প্রমাণটা আমরা তুলে ধরেছি। তো এখন যদি জিজ্ঞেস করি যে আমি না ওই বাড়িতে যাব, গুপ্তদের বাড়িতে যাব, গুপ্ত বা গুপ্তাদের বাড়ি যাব, একটু অ্যাড্রেসটা বলুন তো দিদি বা দাদা, কার বাড়ি যাবেন বলছেন? ও গুপ্তার বাড়ি, কেন কী বলুন তো? না একটু দরকার ছিল, আমি একটু যাব। না না, একদম না, যাবেন না ওখানে, জানেন না ওরা কি, একদম যাবেন না। এইভাবে তো খবর একটা পায়। ধরুন আমাকে কেউ অ্যাড্রেস জিজ্ঞেস করলো, আমি ওই বাড়িতে যাবো, তখন আমি তো তাকে বলবো ওই বাড়িতে কিসের জন্য, কেন বা কী বৃত্তান্ত, সেইটা না। উনি একদম পুরো ফুল ফর্মে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায়, কোন স্টপেজে নামতে হবে, শক্তিগড়, সেইভাবে উনি তার শটের মাধ্যমে তুলে ধরেছিলেন। এখন তার কাছে হচ্ছে মঙ্গলাদি খারাপ হয়ে গেছে। কী কারণে খারাপ হয়েছে একমাত্র উনিই জানেন, বুঝেছেন তো? প্রমাণ, আর আপনি কি লিখেছেন যে প্রমাণ আলমারিতে রেখে দিন। প্রমাণ আলমারিতে রাখার কোনো প্রয়োজন নেই, ধৃতরাষ্ট্র, কোনো প্রয়োজন নেই। আপনি বলছেন না হাস্যকর তো হচ্ছেন আপনি, আপনি এদিকে বলছেন মঙ্গলাদির ওখানে একদম পুরো ভণ্ডামি চলছে, ওই চলছে, সেই চলছে। আবার আপনি দেখুন, আপনি কিন্তু সেই ভণ্ড যে আছে তার হাত ধরেই কিন্তু আপনি রয়েছেন, সেই ভণ্ডর হাত ধরেই রয়েছেন আপনি। তাহলে বলুন তো, আপনাকে তাহলে কি বলা যায়? আলমারিতে তুলে রাখার কোনো প্রয়োজন নেই প্রমাণ, বুঝেছেন তো? কী বলুন তো, সবসময় চোরের মন না চোর থাকে। যদি মঙ্গলাদির যদি অনেক দোষ ত্রুটি অনেক কিছু যদি হয়, তাহলে ভণ্ডটাকে আপনি সাপোর্ট করছেন কেন? মানে আমি তো অবাক। আবার আমি আপনাকে কমেন্ট করেছি যে আপনি একটা হাসির সিম্বল দিয়েছেন, দাঁতটা বের করে হি করে। তো ওখানে আমি দেখেছি দাঁত কেলাবেন না, ওখানে আমি একটা কমেন্ট করছি দাঁত কেলাবেন না, খুব গরম পড়েছে, ঠান্ডা শরবত খান। দেখুন আপনি কিন্তু আমার পার্সোনালি যদি বলি, আমার কিন্তু আপনি কন্টেন্ট নন, একদমই নন, আপনি আমার কন্টেন্ট নন। দেখুন, সোমা এত কিছু বলছে, আমি কিন্তু সোমার কার্যকলাপে বা কোনো কিছু বলছে সেখানে গিয়ে কিন্তু আমি কখনো হস্তক্ষেপ করিনি, বুঝেছেন তো? মানে আপনি এখানে কমেন্ট, সেখানে কমেন্ট, ওখানে কমেন্ট। আর মোয়ের যে শর্টটা ছেড়েছে সেটাতে কপিরাইট এসছে। আপনি টেকনিক্যাল লাইন খুব ভালো জানেন। যদি টেকনিক্যাল লাইন ভালো জানেন, তাহলে কী করবেন আমাদের চ্যানেলের ওপর, কী করবেন? আপনার ওই শর্টটার মধ্যে মানে কপিরাইট ক্লেম এসছে, আপনি এইটাই বলতে চাইছিলেন না, মৌ ছেড়েছে তাই কপিরাইট ক্লেম খেয়ে গেছে। আপনি সিস্টেমগুলো সব জানেন, ইউটিউবের সিস্টেমগুলো জানেন, ভালো তো জানা, একদম ভালো, অনেকে জানেই না। আপনার যে এত গুণ, সত্যিই খুব ভালো। তো আপনি যদি জানেন, সেটা আপনি প্রকাশ করলেন, আপনি কি ভয় দেখালেন? ধৃতরাষ্ট্র, আপনি কি ভয় দেখালেন? আপনি টেকনিক্যাল লাইন জানেন দেখে চ্যানেলের ওপর আপনি কোনো কিছু করতে পারেন, এটা কি আপনি ভয় দেখালেন? কেমন দেখুন, একটা নারীকে বলছেন ভণ্ড, এই দোষ, সেই দোষ, ওই দোষ, কিন্তু একটা যে দিনরাত্রি নোংরামি করে যাচ্ছে, কই সেটাতে তো কোনো প্রতিবাদ দেখি না আপনার। একটুকু মুখ খোলেন না। ফোনে ভণ্ডর সাথে আপনার কথা হয় তো, তাই না? ভণ্ডরকে শিখিয়ে দেন, পড়িয়ে দেন, বা ভণ্ড আপনাকে উপদেশ দেয়, তাই না? দুজনে ফোনে আলাপ আছে, তাই তো? এই জন্য দেখুন, আপনার হয়ে ভণ্ড আজকে থাম্বনেল দিয়ে ভিডিও নামিয়েছে। খুব ভালো, খুব সুন্দর। এরকম ভালোবাসা, সত্যি এরকম ভালোবাসা দেখা যায় না, বিশ্বাস করুন। এখন কি বলুন তো, মানে সবার মধ্যে রেষারেষি, হিংসাহিংসি, যে ভালোবাসাটা মানুষের একটু কম থাকে। যাক, ভাল লাগলো, মানে আপনার থাম্বনেল দিয়ে কেউ একজন ভিডিও করেছে, ভালো লাগলো, মুঝে আচ্ছা লাগা, ধৃতরাষ্ট্র, মুঝে আচ্ছা লাগা। আপনি আমার কন্টেন্ট নয়, আমি আগেও বলছি, এখনও বলছি, আপনি আমার কন্টেন্ট নয়। আপনি টেকনিক্যাল লাইন দিয়ে আপনি ইউটিউবের অনেক কিছু করতে পারেন, যদি আপনার ভালো লাগে করবেন, নো প্রবলেম, করবেন, নো প্রবলেম। কিন্তু যার হাতটা ধরেছেন, যাকে সাপোর্ট দিচ্ছেন, সেই ভণ্ডকে যে সাপোর্ট দিচ্ছেন, সেও কিন্তু ভণ্ডামি করে যাচ্ছে।
সেও কিন্তু মানুষকে ভুজুং ভাজুং দিয়ে মানুষের মোটিভ ঘোরানোর চেষ্টা করছে। আয় আয় আমার কাছে আয়, এই স্টেশনে আয়, আমার ফোন নাম্বার দিচ্ছি, বুঝেছেন তো? এইভাবে কিন্তু করছে। একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন। একজনের পিছনে এইভাবে দিনরাত্রি পড়ে রয়েছেন, আর একজনকে বলছে না। এটা কিন্তু আমার সোমা আবার বলেছে। সোমা যেমন মঙ্গলা দিদিকে নিয়ে বলছে, তেমন কিন্তু এই ভণ্ডকে নিয়েও বলছে। এবার আমাদের সামনে সোমা ওইভাবে বলছে না, ভেতরে ভেতরে কী হচ্ছে সেটা তো আমি জানি না, কেউ জানে না, সেইটা কেউ জানে না। কিন্তু সোমা তো সোশ্যাল মিডিয়াতে মুখ ফুটে ভণ্ডর কথা বলেছে, ভণ্ড যে যে জিনিসগুলো করছে সেগুলো সোমা বলেছে। সেটাও আপনি বলার হিম্মত রাখুন, হিম্মত রাখুন, ধৃতরাষ্ট্রের হিম্মত রাখুন। আপনি কন্টেন্ট নয় তো আমার, আপনি কন্টেন্ট নয় আমার। একটা গিয়ে মঙ্গলা দিদিকে জড়িয়ে ধরেছে, মঙ্গলা দিয়ে সিঁদুর দিয়েছে, শাড়ি দিয়েছে। এগুলো না মানে আপনি বলছেন না যে টাকা দিয়ে ছোটো মানসিকতার পরিচয় দেখাচ্ছেন, ছোট্ট ক্ষীণ মানসিকতার পরিচয় দেখাচ্ছেন। কেউ যদি কাউকে দেয় কোনো জিনিস, তাহলে তো সেটা তো বলা যায় না যে হাত করার জন্য মানুষ দিয়েছে, তাই না? কি বলি বলুন তো আপনাকে, কি বলি? চালিয়ে যান, আপনি চালিয়ে যান, আপনি চালিয়ে যান, বুঝেছেন তো? আপনি চালিয়ে যান। আর ভণ্ডও বারবারন্ত বেড়েছে, এইটুকুনি আপনাকে বলার ছিল। আর প্রমাণপত্র আলমারিতে কেন? কোথাও রাখার দরকার নেই। আমরা ভাবি কি এ দেখে না, সে দেখে না, ও দেখে না, আসল প্রমাণ তো ক্যাপচার হচ্ছে ওপরে, ওপরে আসল প্রমাণ ওপরে ক্যাপচার হচ্ছে, কে কী করছে না করছে। এমনকি আমিও কিন্তু বাদ নয় ওই ক্যাপচারের মধ্যে, আমিও আছি, সবাই আছি, কেউ ক্যাপচারের থেকে বাইরে নেই। আর ডিলিটও হবে না, ওপরওয়ালার কাছে কোনো জিনিস ডিলিট হবে না, একদম টান হিসাব থাকবে, টান হিসাব। যান, আপনার তো ভণ্ড তো মনে হয় আপনার বন্ধু হয় একটুখানি, যাই হোক, আপনি তো ওর কথা কিছু বলবেন না, বলার সাহসও নেই। আপনাকেও তাহলে অভিশাপ কিন্তু দিয়ে দেবে, মুশকিলে পড়বেন কিন্তু ধৃতরাষ্ট্র, মুশকিলে পড়ে যাবেন। একটু তেলিয়ে চলুন, বুঝেছেন? আপনি তো যাক, অনেক কথা বলা হয়ে যাবে। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকে, এই কামনাই করি। আর ধৃতরাষ্ট্র, আপনি কিন্তু আমার কন্টেন্ট নন, বুঝেছেন? কন্টেন্ট নন। সবাই সব কিছু বোঝে, সবাই সব কিছু বোঝে, তো বুঝেও না মানুষ ভাবে কি থাক, দরকার নেই, বুঝেছেন তো? এটাই হচ্ছে কথা। আমরাও বুঝি, আমরাও অনেক কিছু বুঝি। ভালো থাকবেন ধৃতরাষ্ট্র, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি আপনার জন্য। আপনি টেকনিক্যাল লাইনগুলো ভালোই জানেন, একটু যদি প্রবলেম হয় যদি আমাদের একটু সাহায্য করবেন, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার, টাটা।